মাছের বাজার কিংবা রান্নাঘরে মাছ কাটার পর যে আঁশ ও পটকা আমরা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিই, সেই ফেলে দেয়া আঁশ ও পটকা বদলে দিয়েছে শরীয়তপুরের 3টি পরিবারের ভাগ্য। বিনা খরচে তাদের বছরে আয় অন্তত 2 লাখ টাকা। মাছের আঁশ দিয়ে প্রসাধনী শিল্প, ফুড সাপ্লিমেন্ট, ঔষধ শিল্প, বায়োপ্লাস্টিক সহ বিভিন্ন সামগ্রী তৈরি করা হয় বলে জানায় জেলা মৎস্য বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। পুকুর বা নদী থেকে জেলেরা মাছ নিয়ে আসেন শরীয়তপুর পালং মাছ বাজারে। রুই, কাতল সহ বড় মাছগুলো বাজারে কেটেই বিক্রি হয়। কাটার পর ফেলে দেওয়া মাছের আঁশ ও মাছের পটকা সংগ্রহ করেন শরীয়তপুর সদরের বেপারীপাড়া এলাকার গিয়াসউদ্দিন, মহিবুল ও আলাউদ্দিনের পরিবার। ধোয়া মোছা করে সেই সাদা আঁশ ও পটকা রোদে শুকানো হয়। 2 দিন রোদে শুকিয়ে বস্তা ভরে রাখা হয় প্রক্রিয়াজাত করা আঁশ। পরে বিদেশ থেকে আসা পাইকাররা প্রতিমন আঁশ কিনে নেয় 2,500 থেকে 3,000 টাকায় এবং পটকা 3,000 টাকা কেজিতে বিক্রি করে বছরে 2 লাখ টাকা আয় করছে পরিবারগুলো। 3 থেকে 4 বছর থেকে আমরা এটা শুকাইতেছি। আমরা এই আইসাগুলা আমরা যখন ফেলাই দিই তখন টেন্ডার থেকে আমাকে পরামর্শ দেওয়ার পরে আমরা আর ফেলাই নিই, না ফেলাই আমরা বাসায় নিয়ে আসি। সুন্দর করে উনি ধুইয়া আমার পরিবার ধুইয়া সুন্দর করে পোকা এবং আইসটা এগুলো আমার স্বামী মাছ কাটে, মাছের আঁশ, মাছের পটকাগুলো আনে, ওগুলো আমরা ধুয়ে ভালো করে ধুয়ে 2 দিন 3 দিন লাগে রোদ্রে শুকাইতে, আসে ওগুলো আমরা বিক্রি করি। 3টা পরিবার আছে, এই 3 পরিবার আঁশটা শুকায় প্রায় বছরে আমাদের 3 পরিবার মিলে প্রায় 2 লক্ষ টাকা আয় আছে। মাছের যে আঁশ, এই মাছের আঁশ অর্থাৎ স্কেল যেটা, এটা কিন্তু বিভিন্ন ধরনের শিল্পে ব্যবহৃত হয়। যেমন প্রসাধনী শিল্পে লিপস্টিক, নেল পলিশের চাকচিক্যতার জন্য ব্যবহৃত হয়। অ্যান্টি এজিং ক্রিম হিসাবে মাছের আঁশের ভিতরে যে কোলাজেন এবং জিলটিন থাকে সেটা ব্যবহৃত হয়। এটা দিয়ে ফুড সাপ্লিমেন্টও তৈরি করা হয়। এর পাশাপাশি ঔষধ শিল্প যেমন ক্যাপসুলের কাবার, ব্যথানাশক ওষুধ তৈরিতে এই মাছের আঁশ ব্যবহৃত হয়। এর পাশাপাশি বায়োপ্লাস্টিক তৈরির যে একটা নতুন আইডিয়া ওয়ার্ল্ডে এসেছে, এটাও কিন্তু মাছের আঁশ দিয়ে তৈরি করার একটা পরিকল্পনা রয়েছে। মাছের আঁশ বিক্রি করেও যে লাভবান হওয়া যায়, বেকারদের জন্য সেই উদাহরণ তৈরি করল শরীয়তপুর সদরের বেপারীপাড়া এলাকার 3 পরিবার। NTV নিউজ ডেস্ক।